ভাল লাগে না। সারা সকাল থেকে ঘুরতে 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 বসিরহাটে ঘুরতে ঘুরতে কিচ্ছু পেলাম না খুঁজে। না টিনুর ফ্ল্যাটের দরজা খোলা জানলা খোলা। বাড়িতে যদি আজকে পুজো হয় রথের দিন, তাহলে জানলা টাল্লাগুলো তো খোলা থাকতো। আশেপাশ দিয়ে ঘুরে আসলাম। আরে টিনু না ডাকলে কী হবে? বাড়িতেই তো কেউ নেই, ফ্ল্যাটেই তো কেউ নেই। ফ্ল্যাটের বাইরে থেকে দেখলাম জানলা টাল্লা সব বন্ধ, সব বন্ধ। তাহলে একটা মানুষের বাড়িতে যদি পুজো হয়, তাহলে জানলা টাল্লা বন্ধ রাখে? কখনো না, বন্ধ রাখে না। কিচ্ছু খুঁজে পেলাম না, অগত্যা আবার বাড়ি চলে আসলাম। ঘুরে ঘাড়ে সব দেখে শুনে বাড়ি চলে আসলাম। কোনো লাভ নেই। আজকে টিনুর ফ্ল্যাটে পুজো হয়নি, যেটা দেখলাম, যেটা জানলাম। তারপরে মাস্টারমশাইও নিমন্ত্রণ ছিল না, শুনলাম যেটা। মাস্টারমশাইকেও নিমন্ত্রণ করেনি। তাহলে পুজো হলে তো মাস্টারমশাইকে অ্যাটলিস্ট বলতো, নিমন্ত্রণ করতো। যেটা নাকি ভিডিওতে বারবার বলছে যে পুজোর দিনকে, গৃহপ্রবেশের দিন মাস্টারমশাইকেও সামনে রাখবে। তাহলে কি ডেট চেঞ্জ করেছে? মাস্টারমশাইয়েরও নিমন্ত্রণ নেই। শুনলাম, ঠিক বলছি না তো? মাস্টারমশাই ঠিক বলছি তো? না, মাস্টারমশাইয়ের সাথে কথা হয়নি, কিন্তু শুনেছি মাস্টারমশাইও এখনও নিমন্ত্রণই পাইনি। তো তাহলে কি, আমরা যেটা গেস করেছিলাম উল্টো রথের দিন ও গৃহপ্রবেশে যাবে, যার জন্য তো আমি সোজা বসিরহাট চলে গেছি। গিয়ে ফ্ল্যাটের উল্টো দিকে চুপ করে বসেছিলাম, ফ্ল্যাটের আশেপাশ দিয়ে দেখলাম জানলা টাল্লা, দরজা তো দেখা যায় না, জানলা টাল্লা সব বন্ধ। কি মাস্টারমশাই ঠিক বলছি তো? জানলা টাল্লা সব বন্ধ ছিল। বাড়িতে কেউ ছিল না, মানে সকাল 12টা পর্যন্ত, আর দুপুর 12টা পর্যন্ত আমি ছিলাম, কিন্তু কাউকে দেখিনি। তারপরে খোঁজ খবর নিলাম, দেখলাম কাউকেই নিমন্ত্রণ করেনি। মানে বিশেষ করে মাস্টারমশাই যে প্রধান অতিথি, তিনিও নিমন্ত্রিত না, তিনি তো জানেই না পুজো টুজো। তো তারপরে তাকে বলাতে সে বলল আমি 1 বছরের মধ্যে আর ওই ফ্ল্যাটে পা দেবো না, 1 বছরের মধ্যে আর পা দেবো না। ওই প্রত্যেক মাসে টাকাটা নয় অনলাইনে নয় কোনো ব্যবস্থা করে টাকাটা করবে, ভাড়ার টাকাটা অ্যারেঞ্জ করবে। তো যাই হোক, এটা শুভবুদ্ধি, সম্পূর্ণ মানুষ শুভবুদ্ধি উদয় হয়েছে মাস্টারমশাই, কারণ হয়তো বুঝতে পেরেছে যে কীভাবে জড়িয়ে যাচ্ছি। তো টিনু আজকে ভিডিও দেয়নি। আমি ভেবেছিলাম ভীষণ ব্যস্ত, পুজো বাচ্চা আর দিনে কী করে একাই তো সব করে, এডিট করে ভিডিও দেয়। তো ও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, শুভ উল্টো রথযাত্রা, সবাই ভালো থেকো। আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। তো আমি তো ভেবেছিলাম পুজোর জন্য, তারপরে দেখলাম না, পুজো টুজো তো হয়নি, তাহলে কিসের জন্য ভিডিও দিতে পারিনি? তোমরা বুঝতে পেরেছো কিসের জন্য ভিডিও দিতে পারিনি? আজকে ভিডিও দেয়নি কেন দেয়নি তোমরা বুঝতে পারোনি না? চলো আমি বলবো তোমাদের। তাই বাড়িতে চলে এসেছি, এসে আর এক জায়গায় যাচ্ছি। কাপড় পরেছি, সাজুগুজু করেছি, যাবো না মানে। তো যদি এই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করে দিতে পারি করে দেবো, নাহলে এই ভিডিওটা এখানেই রাখবো। তো সাজুগুজু কাপড় ছাড়া যাবে না, সেই জন্য আর এক জায়গায় যাবো, স্পেশাল এক জায়গায় যাবো। সেটা তোমাদের নয় এই ভিডিওতে শেয়ার করব, নয় ছোট্ট একটা ক্লিপিং দিয়ে শেয়ার করব, যে এসে আবার একটা বিশেষ জায়গায় রাত্রিবেলায় যাচ্ছি। তো চলো মূল পর্বে চলে যাই। মূল পর্ব আজকে উল্টো রথ, গৃহপ্রবেশ হলো না। কেন? চলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। উল্টো রথে আমরা ভেবেছিলাম যে আমি চলেও গেছিলাম বসিরহাটে। টিনুর ফ্ল্যাটের আশেপাশ দিয়ে ঘুরে বেরিয়েছি, যে দরজা জানলা খোলা দেখলেই ঢুকে পড়বো, টুকুস করে ঢুকে পড়বো, আমাকে কি আটকায়? তো 12টা পর্যন্ত ওখানে আশেপাশ দিয়ে ঘুরে বেরিয়েছি। বেড়ানোর পর দেখেছি যে না, কেউ নেই। তো জানলা টাল্লা সব বন্ধ, পুজো আচ্ছা হচ্ছে না। এখন ভেতরে চুপি হচ্ছে কিনা সেটা জানি না, কিন্তু বাইরে থেকে জানলা টাল্লা সব বন্ধ। আর সব থেকে বড়ো কথা, প্রধান অতিথির নিমন্ত্রণ ছিল না। তো সেখান থেকে বুঝলাম হয়তো আজকে গৃহপ্রবেশ হয়নি। ডেটটাই হয়তো আমাদের বলেনি। আমরা যেহেতু উল্টো রথ, তাই আমরা গেস করে নিচ্ছি। আমরা তো আবার গেস করে কথা বলি। তো এবার মূল বক্তব্য হচ্ছে, আজকে টিনু ভিডিও দেয়নি, নেটওয়ার্কের প্রবলেম না। রাত্রিবেলায় 2টোর সময় নায়ক প্রেমিক দিয়েছে, মানে আমাদের থ্রেট করেছে, ভয়েস কল দিয়েছে, অডিও রেকর্ড দিয়েছে। তাহলে আজকে যদি টিনু ভিডিও দিত, সবাই টিনুর ভিডিও নিয়ে মাতামাতি করতাম, টিনু কী করছে, কোথায় যাচ্ছে। কারণ আজকে ভিডিও দিলে, আজকে রথের হতো, গৃহপ্রবেশ হতো, তাহলে হয়তো কালকে ভিডিওতে আমরা দেখতাম ফ্ল্যাটে যাচ্ছে, ফার্নিচার ঢুকেছে, এগুলো দেখতাম। সবাই ওর দিকে অ্যাটেন্ডেন্সটা দিতাম বেশি, তাই তো সেই জন্য ফোকলা এদিকে হয়ে যাচ্ছিল, ম্লান হয়ে যাচ্ছিল, সোশ্যাল মিডিয়া থেকে প্রায় মুছে যাচ্ছিল। কেউ ফোকলার কথা আর বলছিল না। এখন সেবক দাদাকে নিয়ে আমরা খুব ব্যস্ত, তাই ফোকলা 2টোর সময় একটা আপডেট দিয়েছে। তারপরেও কারণ আছে, এই যে আপডেটটা দিয়েছে কারণ ও সুস্থভাবে দেয়নি। আজকে বললাম না, সারাদিন খুব ব্যস্ত ছিলাম, জন্য এগুলো নিয়ে অ্যানালিসিস করতে পারিনি। তারপরে যখন ভালো করে আবার, ওটা তো করে রেখেছি, ওই যে কী বলে, রেকর্ড করে রেখেছি, আমাদের রাখতে হয় তো। তারপরে যখন আবার শুনছি, ও বাবা, এই আওয়াজ, ওই পাগলির আওয়াজ একই তো, মানে পাগলিকে যখন বলেছিল, তার মানে পেটে পড়েছিল।
ভালো রকম কপেক খেয়েছিলি ফোকলা, কপেক খেয়েছিলি। আবার বললে তো আবার কমেন্ট বক্সে এসে ধাতাতে শুরু করে, আবার থ্রেট করতে শুরু করে। কয়টা আইডি খুলেছিস রে? ফোন কয়টা? কতগুলো আইডি? এক একটা কমেন্ট বক্সে দেখছি এক একটা আইডি দিয়ে থ্রেট। কেন রে? কেন? তোর ফেস যদি করে এডিট করে ছাড়া হয় তোর জ্বালা কিসের? তাতেও তুই কেস করে দিবি, তাতেও তুই দেখে নিবি। বাবা তোর থ্রেট দেখে ভীষণ ভয় পাচ্ছি। তার কালকে একটু হাই ডোজ হয়ে গেছিলো কেন? হাই ডোজ পেটে পড়ে গিয়ে এরকম ভুলভাল বকেছিস কেন? কেন বকেছিস? দেখ বলেছি না, সব খবর চলে আসে। হ্যাঁ, কমেন্টের মধ্যেই চলে আসে, আমাদের ভালোবাসার মানুষরা বলে দেয়। এই দেখ আমার কমেন্ট বক্সে একজন আছে, ওই আইডিটা তুলে একটু সাইবার ক্রাইমে গিয়ে দেখিস অরিজিনাল আইডি নাকি। সে বলেছে কালকে ফোকলাকে মনে হয় পুলিশ স্টেশন থেকে ডেকেছিল। এরকমই একটা কমেন্ট দেখলাম যে কালকে ফোকলাকে পুলিশ স্টেশনে ডেকেছিল। সেই জন্য একটু সুরাপান করে একটু থ্রেট করে দিয়েছিস। একটু থ্রেট মানে সোশ্যাল মিডিয়া থেকে তোর এটা ম্লান হয়ে যাচ্ছিলো, সেই জন্য বলতে বসে গেছিস, প্রমাণ করতে বসে গেছিস তোর সঙ্গে টিনুর কোনো সম্পর্ক নেই। আর কেন নিয়ে গেছিলো থানাতে একটু বলিস, সেটা বলিস। গোপন কথাগুলো তো বলিস না, যে থানাতে নিয়ে গেছিলো সেই জন্য বাবা মার মানহানি হচ্ছে, সেই জন্য বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে। কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপরে দোষারোপ চাপাচ্ছিস যে আমাদের জন্য বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে? তোর কীর্তিকলাপের জন্য। তুই এত কীর্তিবান পুরুষ, এত কীর্তি করেছিস না এই বয়সে এই পর্যন্ত, তোর এই কৃতিত্বের জন্য বাবা মা ডিপ্রেশনে চলে যাচ্ছে। ডিপ্রেশনে আমাদের জন্য না বন্ধুরা। কালকে রাত্রিবেলায় ওকে নাকি পুলিশ স্টেশন থেকে ডাকা হয়েছিল, আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করে গেছে পুলিশ স্টেশন থেকে ডাকা হয়েছিল, সেই জন্য ঘুরে এসেই বোধহয় এই ভয়েসটা রিভিল করেছে। ঘুরে এসেই জানি না কি বলেছে, সেটা জানি না, সেটা তো একান্তই সে জানে। সেটা কি থ্রেট খেয়েছিস? ফ্ল্যাটে ঢুকতে পারবি না, ফ্ল্যাটে যাওয়া যাবে না, সেরকম একটা কথা। তোর সাথে সম্পর্ক নেই সেটা আমি কোনো মতেই মানবো না, মানবই না। তুই বললেও মানবো না, টিনু বললেও মানবো না। ওই জন্য তো আজকে গেছিলাম যে শ্রীমান আর শ্রীমতীকে যদি একসঙ্গে পাই একটু, তাহলে একটু একটা লক্ষ্মীনারায়ণের ছবি নেব, সেই জন্য গিয়ে বসেছিলাম। তো যাই হোক, আজকে টিনু ভিডিও দেয়নি কেন বুঝতে পেরেছো? কারণ ওই যে ও জানে তো যে কালকে ইনস্টাগ্রামে 2টোর সময়, এদের তো কার্যকলাপ 2টো 3টের সময় ফ্ল্যাট মালিককে ফোন করে বলে যে আপনি কি বলেছেন কাকে, এরকম ভিডিও এসছে। 2টোর সময় ফোকলা দেয়, আপডেট দেয়। এরাই 2টো 3টের সময়তেই করে। আবার 3টের সময় মাস্টারমশাই কী জানো আমাদের আড়সকে ফোন করে। এদের রাত্রিবেলা যত সব কাজ কারবার সব রাত্রিবেলায়। তো যাই হোক, ওই জন্য টিনু আজকে ভিডিও দেয়নি, কারণ জানে তো আজকে ফোকলাকে নিয়ে তোলপাড় হবে অনেক দিন। ফোকলার কথা ওঠে না, ফোকলাকে সবাই ভুলেই গেছে, কেউ ভোলেনি। তুই আজকে আমি একটা সকালবেলা খুব বেরিয়ে গেছি জন্য খুব তাড়ায় ছিলাম, তুই বলতে পারিনি। তুই খুব বলছিলি সঙ্গীতা ম্যাডাম কোন নর্দমার মধ্যে বসে বসে ভিডিও করেছে, লাইভ করেছে, নিজেকে ভাইরাল করেছে, মানে সীমাকে বলতে চেয়েছিস না নর্দমা। প্রচণ্ড রাগ সীমার উপরে। তো সীমা নয় নর্দমা, নরকের কীট, একদম পচা গন্ধ সীমার, একদম গন্ধ। কারণ সীমা পাশে না দাঁড়ালে তো ওই খেলটা খেলতে পারতিস না সন্দীপের সাথে, মানে যে খেলটা ভেবেছিলি খেলবি সেটা তো খেলতে পারতিস না। সীমা যদি না দাঁড়াতো, সীমা দাঁড়িয়েছে জন্যই তো এই খেলটা, যে ছকটা করেছিলি সেই ছকটা সাকসেস হয়নি। তা সীমার পরে তো রাগ হবেই। সীমা যদি সেই রাত্রিরে না গিয়ে সন্দীপের খোঁজ খবর না নিয়ে সন্দীপের পাশে না দাঁড়াতো, যদি সত্যিটা না তুলে নিয়ে আসতো, আমরাও তো আসলটা অনেক দেরি হয়ে যেত হয়তো, সন্দীপের ততদিনে হয়তো কোনো ক্ষতি হয়ে যেত। যে ছকটা সাজিয়েছিলি একমাত্র ভণ্ডুল হয়েছে এই সীমার জন্য, এই সীমাই হচ্ছে আসল দায়ী, তাই তো? ওই জন্য নর্দমা বলছিস, তাই না? তাই তো সঙ্গীতা ম্যাডাম ওই সীমার চ্যানেলে উঠে নিজেকে ভাইরাল করেছে। একদম ঠিক কথা বলেছিস। তো হ্যাঁ রে ওই যে একজনকে আমি নকল করছি, হ্যাঁ রে তুই কোন পবিত্র চ্যানেলে উঠেছিলি রে? কোন পবিত্র চ্যানেলে তোর ভয়েসগুলো রিভিল করেছিলি রে? আমি নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোকে ফোন করে তোর ভয়েস কলগুলো, তোর আসলে হাতগুলো তুলে দিয়েছিলাম, কিন্তু তুই কোন চ্যানেলে? টিনুর কত কষ্টে ছিল, সন্দীপের সঙ্গে টিনুর ফুলসজ্জার কথা, বাচ্চাটা হওয়ার কথা, এই যে তারপরে তোর সঙ্গে যে জয়শ্রী নামক যে মেয়েটির সাথে যে বিয়ে হয়েছিল, তার সঙ্গে ডিভোর্স, সেই সব কাহিনী, তারপরে সেই গোপন চিঠি কি হয়েছিল, সেই সব কোথায় তুলে দিয়েছিলি রে? কোন পবিত্র চ্যানেল রে সেটা? সীমারটা নয়, একদম নর্দমা, নরকের কীট, একদম নরা পচা গোলা, একদম নর্দমার চ্যানেল সীমারটা। তা তুই কোন পবিত্র চ্যানেল থেকে তোর কলগুলো রিভিল করেছিলি রে? এই যে টিনুর যে ইতিহাস অতীত, যেটা কেউ জানে না, একমাত্র তোর সঙ্গে শেয়ার করেছিল, সেটা খুব পবিত্র একটা চ্যানেল ছিল না? খুব পবিত্র একটা চ্যানেল ছিল সেটা, বুঝেছিস? সবাই জানে ওয়াইটিতে,
যে সেও কিছু মানুষকে নিয়ে কিছু ফ্যামিলিকে নিয়ে কী করেছে, আজকে তার পরিণতি কী সে সেটা বুঝতে পারছে। আমি সেই নিয়ে কোনো কথা বলবো না। আজকেও বোধহয় তোকে নিয়ে একটা ভিডিও করেছে, তো ন্যায় অন্যায়গুলো নিয়ে আজকে বোধহয় একটা ভিডিও করেছে। ভাই ভাই ভুল ইংলিশের জন্য ভাই ভাই করে আমি ভিডিওটা চালিয়ে একটু ঘুমের মতো হয়ে গেছিলাম জন্য আর শুনতে পারিনি, শুধু দেখছিলাম খুব ভাই ভাই করছে ভাই, কেন ও ইংলিশ ভুল বলে তুইও ইংলিশ ভুল বলি জন্য ভাই, তারপরে ভেতরে অনেক কিছু হয়তো বলেছে। তো খুব ভালো পবিত্র চ্যানেল বল ওটা, যেটা দিয়ে তুই এসছিলি, তো যখন কথা বলবি একটু চিন্তা করে বলবি না, একটু চিন্তা করে বলবি না। তো আজকে মোটামুটি সবাই তোকে নিয়ে ভিডিও করেছে, সবাই তোর পুরনো ইতিহাস আবার মনে করিয়ে দিয়েছে, আমার সাথে হওয়া কথা, তোর অন্যান্য ক্রিয়েটারদের সঙ্গে হওয়া কথা, সব মোটামুটি আবার তোকে মনে করিয়ে দিয়েছে, আবার মনে করিয়ে দিয়েছে। ইচ্ছাকৃতগুলো করলি বল, ইচ্ছাকৃত করলি। তুই সোশ্যাল মিডিয়াতে নেই, তুই আছিস অদৃশ্য হয়ে, তুই চাস তুই সোশ্যাল মিডিয়াতে থাকতে, তুই চাস। দেখ তোর সাথে সম্পর্ক নেই, কিন্তু টিনু ভ্যালেন্টাইন্স ডেতে তোর দেওয়া কানেরটা কিন্তু পরে ঘুরে বেড়ায়। দেখ তোর চ্যানেলটাকে কিন্তু টিনু বহন করে বেড়াচ্ছে, তোর সাথে সম্পর্ক নেই। তো তুই সর্বত্র বিরাজমান, টিনুর জীবনের সর্বত্র বিরাজমান, শুধু দেখাতে পারিস না, কিছু ভয়ে তুই সামনে আসতে পারিস না। নাহলে তুই সামনে আসতিস না, তুই নাই বলবি না, তুই সর্বত্র আছিস, প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছিস। তুই থাকলি না কোথা থেকে? মাস্টারমশাই নিজে বলেছেন ওরা স্বামী স্ত্রী এসেছিল প্রথমে, এখন যতই পাল্টি খা, নিজে বলেছেন স্বামী স্ত্রী দেখলে বোঝা যায় না, স্বামী স্ত্রী এসেছিল ওরা ফ্ল্যাট ভাড়া করতে। আর প্রমাণ করতে যাচ্ছিস যে তুই টিনুর সঙ্গে তোর সম্পর্ক নেই, টিনুর সাথে তোর সম্পর্ক নেই, টিনুও প্রমাণ করতে চাচ্ছে সম্পর্ক নেই। তো দেখা যাক সবটা সামনে চলে আসবে, চিন্তা করিস না। খুব ধাক্কা খেয়ে গেছিস না একটা, মনে হয় থানা থেকে ডেকে মনে হয় কোনো দিয়ে দিয়েছে, গাইডলাইন দিয়ে দিয়েছে, এগুলো করা যাবে না, হয়তো তাই জন্য ভীষণ হাতে ঘা লেগে গেছে, ওই জন্য এমন একটা করে ফেললি কালকে, এমন একটা থ্রেটিং করে ফেললি, সামলাতে পারবি তো? সমস্ত কতগুলোর নামে কেস করবি, কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে কেস করবি, কতগুলো। ভুলে গেছিস আমার সাথে কি কথা হয়েছিল? শুধু আমার না, এরকম অনেকের সাথে। ভুলে গেছিস? ভুলে যাসনি, তোর স্বীকারোক্তি আছে সব আমার কাছে জায়গা মতো পৌঁছে দেবো, তোর স্বীকারোক্তি আছে। তো বলি ফ্ল্যাটটা নেওয়া হলো সেই 27 তারিখে, সমস্ত হয়ে গেছে, এখনও ফ্ল্যাটে ঢোকা হলো না কেন? এখনও ফ্ল্যাটের পুজো হলো না কেন? আমি জানি না কালকে কি ভিডিও আসবে। এখনও ফ্ল্যাটে ঢোকা হলো না কেন ঢোকা হলো না? কারণ তাছাড়াও টিনুর বাবার ভিডিও দেখেছি, তাতে দেখেছি উনিও ডিউটিতে রয়েছেন, তখনই বুঝেছিলাম যে পুজো আচ্ছা হবে না, অনেক দেরিতে ভিডিওটা দেখেছি, তাতেও বুঝেছিলাম যে মেয়ের বাড়িতে পুজো থাকলে বাবা ডিউটিতে থাকতে পারে। ওই যে একজন বলছিল না, মা বাবা অসুস্থ, মা বাবা না থাকলে কী করে পুজো করে, তো সেটাও ভাবছিলাম যে বাবার ডিউটি রয়েছে, হয়তো ওই জন্য মেয়ে পুজো করতে পারছে না। তো অনেক তো ধমকালি চমকালি এ পর্যন্ত 11 মাসে, প্রচুর ধমকালি চমকালি, এখন আবার সঙ্গীতা ম্যাডামকে ধমকাচ্ছিস। তো ধমকে কিছু করে দেখা। এত ধমকাতে হবে কেন তোকে? এত ধমকানোর কি প্রয়োজন আছে? তো থ্রেট করিস না, প্রত্যেকটা চ্যানেলে গিয়ে থ্রেট করিস না, সব ভিডিও তুই দেখছিস, থ্রেট করিস না। তাতেই বোঝা যায় তুই ইউটিউবে, মানে তুই সোশ্যাল প্ল্যাটফর্মে আছিস কি না, তোর অস্তিত্ব আছে কি না। প্রত্যেকটা মুহূর্তে তুই দিয়ে যাস, জানান দিয়ে যাস। তুই যদি না থাকতিস না, প্রথম থেকে কারোর সাথে কথা বলতিস না, ইভেন আমার সাথেও না, প্রথমেই জিজ্ঞাসা করতিস, আমার সাথেও না কথা বলতিস না। কথা বলে অত সুন্দর তোর কত প্রপার্টি আছে, তুই টিনুকে নিয়ে গেছিস, এই কথাগুলো বলতিস না। যদি ভেবেছিলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবি, ভাইরাল হয়ে গেছিস। তুই তোর ফেস রিভিল না করলেও প্রত্যেকে তোর ফেস রিভিল করে দিয়েছে, মানে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, তুই তো সোশ্যাল মিডিয়াতে আছিস, প্রত্যেকে তোর সবাই তোকে চেনে। ইউটিউবে ফোকলা বললে সবাই চিনে যায় তোকে, তুই এমনিতেই ভাইরাল ফেস, কারণ দারুণ কৃতিত্বের কাজ করেছিস। তো আজকে এই কথাটুকু শুধু বলতে আসলাম যে টিনুর পুজো হয়নি, আজকে ফ্ল্যাটে উল্টোরাতে পুজো হয়নি,
পুজো হয়নি। আর তোমাদের প্রথম থেকে যে কথাগুলো বললাম, আমি গিয়েছিলাম, তোমাদের সাথে মজা করলাম, কিন্তু খবর আছে আমার কাছে। 12টা পর্যন্ত টিনুর ফ্ল্যাটের জানলা বন্ধ ছিল, 12টা পর্যন্ত। তারপরে আর জানি না। 12টা পর্যন্ত পুজো হলে নিশ্চয়ই সকালবেলা যাতায়াত, দরজা জানলা। না, তোমরা হয়তো ভেবো না যে তুলি আমাকে খবর দিচ্ছে, না, তুলি ছাড়া প্রচুর ভিউয়ার্সরা আছে, প্রচুর ভিউয়ার্সরা আছে, ঠিক আছে? এবং আমার ভিডিওটা দেখলে পরে তারাও নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কাদের কথা বলেছি। প্রয়োজনার্থে তারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে যে কারা বলেছে আমাকে। তো যাই হোক, ভুল বুঝো না কেউ। আর এটাই সত্যি ঘটনা, 12টা পর্যন্ত ফ্ল্যাটে জানলা খোলা হয়নি, খোলা ছিল না। তারপরে পরেরটুকু আর জানি না, পরেরটুকু জানি না। আমি যাইনি। আমাদের কোনো ভিউয়ার্স গেছিল, আমাদের কোনো ভিউয়ার্স সেখানে গেছিলো, উপস্থিত ছিল। আজকে যেহেতু শুনেছিল, যে ভেবেছিল যে আজকে গৃহপ্রবেশ, তাই প্রসাদ খেতে গেছিলো একটু, তাই জানিয়েছে যে না, আজকে টিনুর গৃহপ্রবেশ হয়নি। তার মধ্যে কালকে রাত্রিরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমাকে আরেকজন ভিউয়ার্স জানালো এরকম একটা ঘটনা ঘটেছে, যে এরকম থানার থেকে নাকি ডেকে পাঠিয়েছিল। থানার থেকে তো আর আদর করতে বা জামাই আদর খেতে ডাকি নেই, মিষ্টি টিষ্টি দিয়ে সাজিয়ে বসে ডাকে নেই, নিশ্চয়ই কোনো প্রয়োজনে ডেকেছিল, নিশ্চয়ই কোনো প্রয়োজনে। আর তার অ্যাকশান রূপে ওই যে সুরা পান করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেট, অনেক কথা আছে বন্ধুরা, কিন্তু বলতে পারছি না। কিন্তু সময় আসলে, যদি সময় পরিপ্রেক্ষিতে বলতে হয় বলবো, অবশ্যই বলবো। অনেক কথা আছে, অনেক আষাঢ়ে গল্প রচনা হচ্ছে এখানে, অনেক আষাঢ়ে গল্প রচনা হচ্ছে। তো যাই হোক, থাক, আজকে নাইবা বললাম। তো দেখা যাক, টিনুর কালকের ভিডিও আসবে, মানে নেক্সট ভিডিও আসবে। নেক্সট ভিডিওতে জানি না এই ভিডিওটা কখন যাবে, নেক্সট ভিডিওতে কি আসে, কি কতটুকু আসে আমরা দেখতে পাবো। তো বলি আমি কোথায় যাচ্ছি এবার, তোমাদের এই ভনিতা না করে বলি। একটা বিয়েতে যাচ্ছি, বিয়ে বাড়িতে যাচ্ছি, একদম অর্ডিনারি, দেখছো তো, অর্ডিনারি যাচ্ছি। কারণ একটা মেয়ের বিয়ে, মেয়েটা আমাকে পিসি বলে ডাকে। মেয়েটার বাবা, তোমাদের একটুখানি গল্পটা বলি। মেয়েটার বাবা আমাদের অনেক দিন আগে, যখন সুমো ছিল তখন সুমোটা চালাতো, মানে মেয়েটার বাবা। তখন মেয়েটার 2 বছর বয়স, তাহলে বুঝতে পারছো কত বছর আগেকার কথা বলছি। তো যাই হোক, সেইখান থেকেই ওদের সঙ্গে একটা ফ্যামিলি বন্ডিং শুরু হয়। এখন তারপর থেকেই ওর বাবা আমাকে দিদি বলে ডাকে, আমি ওকে ভাই বলে ডাকি। আমাদের ভাই বোনের একটা সম্পর্ক তুই তুকারিই করি। তো সেই থেকে মেয়েটার আজকে বিয়ে। তো সবাই সব কিছু দিয়ে বিয়ে দিচ্ছে, সবার ভালোবাসায় মেয়েটার আজকে বিয়ে হচ্ছে। বাবা এখন একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, গাড়ি চালায় না, গাড়ির কাজই করে, মানে গাড়ি চালায় কোনো একটা প্রাইভেট কোম্পানিতে। তো সম্পর্ক যখন খুব ভালো আছে, তা সেই মেয়েটির আজকে বিয়ে। তা আমি ছোট্ট একটা গিফট তাকে করেছি, আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট করেছি। তো খুব করে বলে গেছে, পিসি তোমাকে কিন্তু যেতেই হবে, তুমি আমার বিয়েতে কিন্তু যেও। ইচ্ছা ছিল না, আজকে উল্টো রথ, কিন্তু ওর মেয়েটার মুখের দিকে তাকিয়ে একবার হলেও যাব ওর বাড়িতে। সকাল থেকে অনেকবার, সকাল থেকেই যাওয়ার কথা ছিল, সকাল থেকেই থাকার কথা ছিল, কিন্তু যাইনি, যেতে পারিনি। তো তোমাদের এখন বলি, যদি পারি তোমাদের দেখাবো, না পারলে একটা শর্টস হয়তো দেবো। তো একটা আলমারি দিয়েছি ওকে আমি বিয়েতে, আশীর্বাদ স্বরূপ। কোথাও এরকম বলি না, কিন্তু আজকে বললাম বিশেষ একটা কারণে। হয়তো অনেকেই ভাবে না আমি মুখে ভাটাই বেশি, তাই তোমাদের আজকে বললাম, যদি কোনো রিলস করতে পারি, ওখানে গিয়ে যদি আপডেট দিতে পারি দেবো, নাহলে এখানেই ভিডিওটা শেষ করব। একটা আলমারি, ও সব মানে সবাই সব কিছু দিয়ে বিয়ে দিচ্ছে, তা আমি বলেছিলাম যে তোর কী লাগবে বল, একটা ফ্রিজ কিংবা একটা আলমারি বল, কোনটা লাগবে। ও তো হাওয়া করে কেঁদে দিয়েছে। তাহলে কাঁদতে হবে না সোনা, কী নিবি বল। আমি তোকে পিসি বলে ডাকিস না ওকে, আমি তো পিসি, আমার এই ডাক্তার প্রতি ভীষণ দুর্বলতা। তো তখন বললো, পিসি আমার তো আলমারিটা হয়নি, তুমি তাহলে একটা আলমারি দিও না। ঠিক আছে, আমি 2 সপ্তাহ না, দিন 10 আগে একটা আলমারি বানাতে দিয়ে এসেছিলাম খাদি স্টিলে, মানে আমাদের এখানে একটা কারখানা আছে নামকরা খাদি স্টিল, সেখানে বানাতে দিয়ে এসেছিলাম। কালকেই ডেলিভারি হয়ে গেছে, আলমারি পৌঁছে গেছে, ভীষণ পছন্দ হয়েছে। আলমারির ডিজাইনটা ওই চয়েস করে দিয়েছে, ওকেই বলেছিলাম তুই আলমারি পছন্দ করে দে, সেই মতোই। তা সেই আলমারিটা দিয়েছি। তাই মেয়ে জামাইয়েরও নিমন্ত্রণ আছে, তাই যাবো, তাই যে রেডি হয়েছে। আর তোমাদের এই যে সকাল থেকে আষাঢ়ে গল্প দিলাম না, এটা জাস্ট একটা গল্প, তোমাদের সঙ্গে মজা করলাম। তোমরা আমার সাথে এত মজা করো, আমি মজা করব না? যে আমি যেখানেই পাই দৌড়ে চলে যাই, ভিউজের জন্য খেতে চলে যাই, বলো না? সেই জন্য আজকে তোমাদের সাথেও আমি মজা করলাম, কিন্তু যেগুলো বললাম সেগুলো একদম সত্যি কথা।
কোনো একজন ভিউয়ার্স আমাকে জানিয়েছে এগুলো, যে আজকে টিনুর ফ্ল্যাটের জানলা খোলা হয়নি। এটা একদম সত্যি কথা, যে টিনুর ফ্ল্যাটের জানলা টালনা সব বন্ধ ছিল। কোনো বাড়িতে পুজো হলে জানলা টালনা এরকম বন্ধ থাকে না, 12টা পর্যন্ত সে ওইখানেই ছিল এবং সে দেখেছে তার আশেপাশেই বাড়ি, এবং সে খেয়াল রেখেছে জানলা খোলা ছিল না। অতএব মনে হচ্ছে যে বাড়িতে পুজো হয়নি। পুজো হলে জানলা তো অন্তত খোলা থাকবে, কারণ ঘরে এসি নেই, আর ফ্ল্যাটে জানলা বন্ধ থাকলে দম বন্ধ করা অবস্থা হবে। সেই জন্য তোমাদের এই আপডেটটা একটা মজার ছলে একটা ভিডিও করলাম, কারণ এত থ্রেট খেয়েছি রাতের ঘুম চলে যাচ্ছে। রাতে তো ঘুম হবে না, রাত জেগে থাকবো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু মজা করে যাই। প্রচণ্ড থ্রেট খেয়েছি, তার মধ্যে বিয়ে বাড়ি আছে। তো তোমাদের বলেছিলাম কালকের থেকে খুব ব্যস্ত, খুব বলেছিল গায়ে হলুদে যেতে, তো যাবো একটু সকালে একটু থাকবো ওখানে, তারপরে চলে আসবো। তো কেমন লাগলো আজকের আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ওয়েট করো কালকে টিনুর ভিডিওতে কি আসে, কি দেখতে পাই। চলো আবার আসছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু, একদম কেউ ভুলবে না সাবস্ক্রাইব করতে। চলো, দেখো একদম অর্ডিনারি একটা শাড়ি পরেছি, হ্যাঁ, তাই জন্য বিয়েতে যাবো। চলো।